আমার নবী আপনার নবীর মা ওই ময়দানের মধ্যে ছুটে গেলেন। গিয়ে দেখতেছেন আমার নবী আপনার নবী হাউমাউ করে কান্না করে আমার নবীকে জড়াইয়া দইরা মা আমেনা ডাক দেয়, বাবা কেন কান্না করো, কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে কান্না করো, আমার একটু বলো না রে বাবা। মা আমেনা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা চাইরা দিছে। আর ডাক দিয়া কই, মা একটু পূর্বে ময়দানটা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে বর্বর ছিল গো মা। ও মা, সন্ধ্যা যখন নেমে আসলো সমস্ত শিশুদের সমস্ত বাচ্চাদের বাবারা আসলো, কিন্তু আমি তো দাঁড়ায় রইলাম, আমার বাবা কেন আসলো না? যখন আমার নবী আপনার নবী কথা বইলা চোখের পানিগুলা চাইরা দিছে, মা আমেনা এবার ডাক দেয়া কই, বাবা তুমি দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ তাআলা তোমার আব্বাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন। ও বাবা, তোমার আব্বা তো আসবে না, তোমার আব্বা তো আসবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে মা আমেনা হাউমাউ করে কান্না করে, নবীজি ওখানে কান্না করতেছে। আমার নবী আপনার নবী ডাক দেয়া কই, মা বাবারে তো দেখলাম না, বাবার আদরও কোনোদিন পাইলাম না, আমি একটু আমার বাবার কবরটা দেখতে চাই। যখন মা আমেনার সঙ্গে আমার নবী বাবার কবর দেখার কথা বললেন, মা আমেনা নবীকে সঙ্গে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ওখানে গিয়ে এবার ডাক দেয়, বাবা আপনার নাতি আজকে হাউমাহু করে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে তার বাবার জন্য। ও বাবা, আপনি জানেন না আপনার নাতি আজকে আপনার সন্তানের কবরটা দেখার জন্য বলতেছে, আপনি একটু অনুমতি দিন। যখন আমার নবী আপনার নবীর মা যখন তার দাদার কাছে সংবাদ দিয়ে দিলেন, নবীজির দাদা এবার নবীজির মাকে নবীজিকে সঙ্গে নিয়া একজন দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়া কবর দেখার জন্য পাঠাইয়া দিলেন। আমার নবী আপনার নবীকে একটা বাহনের মধ্যে নিয়া নবীর মা আমেনা উম্মে আইমান সহ যখন ওই কবরের মধ্যে চলে গেলেন, আমার নবী আপনার নবী কবরের মধ্যে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছেন আর বলতেছেন, বাবা এমন কি অপরাধ করলাম, তুমি কেন আজকে আমাদেরকে ছেড়ে কবরের মধ্যে চলে আসলা? ও বাবা, মক্কা মদিনার মধ্যে সবাই সন্তানদেরকে আদর করে, কিন্তু তুমি তো আমাদেরকে কোনোদিন আমাকে আদর পর্যন্ত করলা না। এমন ভাবে যখন আমার নবী আপনার নবী ওখানে দাঁড়ায়া কান্না করতেছেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুর কান্নাটা আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না। ও জিব্রাইল, তুমি কি জানো না আমার বন্ধুর কান্নাটা দুনিয়ার কোনো মাখলুক সহ্য করতে পারে না, এমনকি আমি আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারি না। তাড়াতাড়ি আমার বন্ধুরে কবর থেকে সরায় দাও, তাড়াতাড়ি সরায় দাও। যখন আমার নবীকে মা আমেনা বুকের মধ্যে জড়াইয়া আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর আমার নবী আপনার নবীর মা আমেনা উম্মে আইমানকে ডাক দিলেন, ওরে উম্মে আইমান, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটা বড় ইতিম। ওরে উম্মে আইমান, তুমি বাহনটা একটু দাঁড় করায় নাও, আমার অবস্থা ভালো না, আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। যখন আমার নবী আপনার নবীকে সঙ্গে নিয়ে মা আমেনা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর উম্মে আইমানকে বলতেছেন, বাহন বন্ধ করো, আমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি এখানে বন্ধ করো, নামাও আমারে। যখন আমার নবী আপনার নবীর মা
মা আমেনা জমিনের মধ্যে নামলেন। কেমন পরীক্ষা করছেন মুসলমান, আমার নবীকে একটু দেখেন। আমার নবী, আপনার নবী যখন বাহন থেকে নামলেন, তার মাও যখন বাহন থেকে নামলেন, উম্মে আইমানকে এবার ডাক দেয়া কয়, এরে উম্মে আইমান, আমার কলিজার টুকরা সন্তানটারে আমার একটু বুকের মধ্যে এনে দাও। আমার নবী, আপনার নবী যখন মা আমেনার কলিজার উপরে বুকের মধ্যে বসে গেল, নবীকে এবার ডাক দেয়া কয়, বাবা, এতদিন পর্যন্ত তোমার বাবা ছিল না, তুমি কান্না করছো রে বাবা। ও বাবা, আমার অবস্থা ভালো না, মনে হয় আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমিও মনে হয় আজকে শেষ বিদায় হয়ে যাবো, আজকে থেকে মনে হয় মা কোনোদিন আর ডাকতে পারবা না। বলার সঙ্গে সঙ্গে আমার নবীর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবী, আপনার নবী হাউ মাউ করে কাঁদে আর বলে, মালিকা মা, এতদিন পর্যন্ত আমার বাবা ছিল না। আমি যখন কোনো কষ্টের মধ্যে পড়তাম, কোনো ব্যথার মধ্যে পড়তাম, কোনো যন্ত্রণার মধ্যে যখন পড়ে যাইতাম, আমি আমার মার বুকের মধ্যে জড়াইয়া ধরতাম, আমার মার কাছে গিয়ে আমি সান্ত্বনা পাইতাম। আজ থেকে মাও হারায় নিলাম। যখন এই কথা বলে আমার নবী যখন উম্মে আইমান সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গেল, আব্দুল মুত্তালিব তাকায় দেখেন কি ব্যাপার, পাঠাইলাম 3 জনকে, মাত্র 2 জন আসতেছে, আর একজন কোথায়? আমার নবী, আপনার নবী উঠ থেকে লাভ মাইরা জমিনের মধ্যে দাঁড়াইয়া আমার নবী এবার তার দাদারে জড়ায় দইরা বলে, দাদা, আমার বাবা নাই, আজ থেকে আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজ থেকে আমি কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো, আমার একটু বলো। আব্দুল মুত্তালিব এবার চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয়া কয়, নাতি আমার, তোমার বাবা নাই, তুমি বড় এতিম, তোমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজ থেকে আমি তোমার ওয়াদা দিতেছি, তোমার মা এবং বাবার আদর আমি তোমার দাদা তোমাকে দিমু। আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে পরীক্ষা করছে, দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ তাআলা নবীর বাবাকে উঠায় নিছেন। কেমন পরীক্ষা করছে! এজন্য দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মানুষ পাঠাইছেন। শুধু মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন এমন নয়, এ দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, অর্থাৎ শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এ দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যেই মানুষকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি নাই। শুধু সাধারণ মানুষ নয়, বরঞ্চ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল কইরা মানুষদেরকে বুঝাইতেছেন, বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। মানুষ আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করে, আল্লাহ আমাদেরকে কি দিয়া পরীক্ষা করবেন, এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন।
এর মধ্যে প্রথম নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ধন দৌলত নষ্ট করে। তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়। আমি আল্লাহ তাআলা কাউকে দুনিয়ার জমিনে নারী হিসাবে পাঠাইছি, খবরদার নারী হইয়া পুরুষের মতো চলাফেরা করবা না, কারণ আমি নারীদেরকে যেমন করে চলতে বলছি তেমন করে চলবা। যদি তেমন ভাবেই চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে নারী হিসেবে পাঠাইছি, তুমি পরীক্ষার মধ্যে পাস করবা। আর কিছু নারী এমন সমাজের মধ্যে আছে যে নারী নারী হওয়া সত্ত্বেও পুরুষদের মতো চলাফেরা, নারীর মতো চলাফেরা তার মধ্যে নাই। মন চাই জিন্দিগি যেমন করে চাই তেমন করে চলাফেরা করে। আল্লাহ বলেন, খবরদার, তুমি যদি মন চাই জিন্দিগির মতো চলাফেরা করো, পুরুষদের মতো চলাফেরা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করতেছি, তুমি পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পুরুষ বানায়া পাঠাইছেন। আমার মালিক বলেন, হে বান্দা আমার, আমি আল্লাহ তোমারে পুরুষ বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। খবরদার, পুরুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছি, পুরুষের মতো চলাফেরা করবা, নারীর মতো চলাফেরা করবা না, নারীর মতো আচরণ করবা না। যদি এমন আচরণ করো, তুমিও পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবা। যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমার আল্লাহ বলেন, এ বান্দা, ধনী বানাইয়া তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি, টাকাওয়ালা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা। কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইলাম। খবরদার, খবরদার, ধনী হওয়ার পর গরিবদের উপর অত্যাচার করবা না, পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবা। এ গরিব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে গরিবী হালতে রাখতেছি। খবরদার, ধনীদেরকে দেখে আমি আল্লাহকে দোষারোপ করবা না, ধনী মানুষদের দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করবা না, পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবা। তোমাদেরকে যে যে অবস্থার মধ্যে আছো, আমি আল্লাহ সেই অবস্থাতেই পরীক্ষার মধ্যে রাখছি। যে যে অবস্থার মধ্যে আমরা আছি, সে অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে রাখছে। শুধু আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বিষয় এমন নয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, সমস্ত নবীদেরকে পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন, সব নবীকে আল্লাহ পরীক্ষা করছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পরীক্ষা করছেন। আমার নবী, আপনার নবী দুনিয়ার আগমন করার পূর্বে থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে আরম্ভ করলেন। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন আমার নবীকে কেমন ভাবে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন, কেমন ভাবে পরীক্ষা করছেন। আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করার পর নবীর পিতা নাই। নবীর পিতা দুনিয়ার জমিনে আসার পূর্বে, নবী দুনিয়াতে আসার পূর্বে পিতাকে আল্লাহ তাআলা উঠায় নিছেন পরীক্ষামূলক। আমার নবী, আপনার নবী একদিন খেলার মাঠে গিয়া ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে,
নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। নবী কখনো খেলাধুলা করে নাই, কিন্তু মাঠে ময়দানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী তাকাইয়া তাকাইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখে। আমার নবী, আপনার নবীর বয়স যখন 6-7 বছর হয়ে গেল, নবী মাঠে ময়দানে ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতেছেন। একদিন আমার নবী, আপনার নবী ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছেন। হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে, সূর্যটা ডুবে যাইতেছে। ওই ময়দানের মধ্যে ছোট ছোট বাচ্চারা, যতগুলা মানুষ ওই ময়দানের মধ্যে ছিল, সবগুলা মানুষের বাবারা, ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকের বাবারা এসে ছোট ছোট বাচ্চাদেরকে কুলের মধ্যে নিতেছে, আদর করতেছে, চুমাইতেছে। আমার নবী, আপনার নবী ওখানে দাঁড়াইয়া কাঁদে আর বলে, হাই রে আমার বাবা নাই, আমার বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো আজকে আমারে তো তাদের মতো আদর করতো। যখন আমার নবী, আপনার নবী ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন, ওই দিক দিয়া সন্ধ্যা যখন নেমে আসছে, নবীজির মা আমেনা এবার ঘর থেকে বের হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেল, আমার সন্তান নাই। সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত আমার সন্তান কেন ঘরের মধ্যে প্রবেশ করলো না? যখন মা আমেনা রাস্তার মধ্যে বের হয়, ছোট ছোট বাচ্চারা যখন একসাথে খেলাধুলার মধ্যে লিপ্ত, ছোট ছোট বাচ্চাদেরকে মা আমেনা ডাক দেয়, বাবা আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা দেখছনি? ছোট ছোট বাচ্চারা বলে, না না, আপনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চিনি না। কিন্তু আমরা যখন ওই খেলার ময়দান থেকে আসতেছিলাম, একটা ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বইলা কান্না করতে আমরা ওখানে দেখছি। যখন ছোট ছোট বাচ্চারা মা আমেনাকে কথা বললেন, আমার নবী, আপনার নবীর মা ওই ময়দানের মধ্যে ছুটে গেলেন। আর ইমানের অবস্থা যেমন আল্লাহ তাআলা পরীক্ষা তারে করবেন, তেমন আপনার ইমান যত মজবুত, পরীক্ষা তেমন মজবুত হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে মানুষ অনেকে বলা বলি করতে থাকে, লোকটারে দেখি নামাজ পড়ে, তারপর তার অসুস্থতা দূর হয় না, এমন বলে না? এমন বহু মানুষ বলে, মানুষ দেখি লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, ভালো মানুষ, এরপর আল্লাহ তাআলা তারে খালি গজব দেয়। না, এটা গজব না, আল্লাহ তাআলা তারে পরীক্ষা করেন। ও দুনিয়ার মানুষ, শুধু নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন এমন নয়, প্রত্যেকটা নবীর উম্মতদেরকেও পর্যন্ত পরীক্ষা করছেন। মা বোনদেরকেও বলবো, মা, অনেক মা এ সমাজের মধ্যে এমন আছেন, যদি স্বামী একটু অশান্তি দেয় তাহলে ধৈর্য হারা হয়ে যায়, স্বামীর প্রতি বিরক্ত হয়ে যায়। না, আপনার স্বামী যদি খারাপ হয় আপনি তার মধ্যে ধৈর্য ধারণ করবেন। যদি আপনি কষ্টের মধ্যে থাকেন, টাকা পয়সা নাই, তার মধ্যে আপনি ধৈর্য ধারণ করবেন। অনেক মহিলা আছে এমন সমাজের মধ্যে, আমরা অনেক সময় যখন বলি আপনি কেন নামাজ পড়েন না, কেন পর্দা করেন না, আমাদেরকে অনেক মহিলা বলেন, বাবা তুমি বলছো ঠিক, নামাজ পড়ার দরকার, পর্দা করার দরকার, কিন্তু আমাদের অবস্থা তো এমন, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, খেতে কামারে আমাদের কাজ করতে হয়, কেমন করে আমরা পর্দা করব? ও মা, আপনি জানেন না, পূর্বের ইতিহাসগুলা তালাশ করলে আপনি দেখতে পারবেন পূর্বের যুগের মহিলারা কত কষ্ট করছে দ্বীনের জন্য, এই ইসলামের জন্য কত কষ্ট করছে পূর্বের যুগের মহিলারা। ফেরাউনের যুগের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউন দুইজন ছিল। হকের পক্ষে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতিলের পক্ষে ফেরাউন দুনিয়ার জমিনে আগমন করছিল। ওই ফেরাউন
নিষ্ঠুর এমন ভাবে দুনিয়ার মধ্যে বসবাস করছে, চলাফেরা করতে করতে দুনিয়ার জমিনে থাকতে থাকতে তার অবস্থা এমন হয়ে গেছে। ওই ফেরাউন একদিন বলে উঠল, আমার চাইতে বড় কোনো খোদা নাই, আমার চাইতে বড় কোনো আল্লাহ দুনিয়ার জমিনে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এবার বলতেছেন, আমার চাইতে বড় কোনো খোদা নাই, আমার চাইতে বড় কোনো আল্লাহ নাই। আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব চাইতে বড় খোদা। যখন এমন স্লোগান ওই সমাজের মধ্যে দিয়া দিল, বহু মানুষ তার ভয়ে, বহু মানুষ তার ভয়ে তার উপর ঈমান আইনা তারে খোদা মানছে। কিন্তু ওই ফেরাউনের ঘরের মধ্যে একজন কাজ করত, একজন মহিলা মা সেতা। ওই মা সেতার ইতিহাসগুলো তালাশ করেন মা। ওই মা সেতা যখন তার ঘরের মধ্যে কাজ করত, তার মেয়ের মাথা আশ্রাইতেছিল। একদিন মা সেতা যখন তার মেয়ের মাথাটা আশ্রাইতেছিল, ওই মাথা আশ্রানোর সময় হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পইরা গেছে। চিরুনিটা পড়ার সঙ্গে সঙ্গে মা সেতার জবান দিয়া বের হয়ে গেছেন ইন্না লিল্লাহ। এই শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মা সেতা যখন এই কথাটা বললেন, ফেরাউনের মেয়ে এবার ডাক দেয়া কই, তুমি কার নাম নিলা, কাকে স্মরণ করলা, আমার আব্বারে নাকি? যখন এমন কথা বললেন, ফেরাউনের কথা যখন বললেন, মা সেতা এবার ডাক দেয়া কই, ফেরাউনের মেয়ে শুনো না, আমি তোমার আব্বার নাম নেই না, আমি একজন মালিকের নাম নিছি। ফেরাউনের মেয়ে এবার বলতেছেন, কোন মালিকের নাম নিছ? আমার আব্বাই তো সবচাইতে বড় মালিক, আমার আব্বাই তো সবার মালিক। যখন এমন কথা বললেন, মা সেতা এবার ডাক দেয়া কই, না, আমি এমন একজন মালিকের নাম নিছি, এমন একজন আল্লাহর নাম নিছি, যেই মালিক আমাকেও বানাইছে, আমি মা সেতাকেও বানাইছে। যেই মালিক তুমি ফেরাউনের মেয়েকেও বানাইছে, এমনকি তোমার আব্বাকেও বানাইছে, দুনিয়ার সব কিছু বানাইছে। ফেরাউনের মেয়ে যখন এমন সংবাদ শুনল, ফেরাউনের মেয়ে ডাক দেয়া কই, মা সেতা, তুমি এমন সংবাদ আমার কানের মধ্যে কেন দিলারে মা সেতা? ও মা সেতা, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, এই সংবাদ কিন্তু এই মুহূর্তে আমি আমার বাবার কাছে নিয়ে যাবো। যখন এমন কথা বললেন, মা সেতা বলে, তোমার বাবার কাছে একবার না 100 বার নাও, তারপর আমি বলবো তোমার বাবারও মালিক একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। যখন এমন সংবাদটা দিয়া দিলেন, ফেরাউনের মেয়ে এবার তার বাবা ফেরাউনের কাছে গিয়া সংবাদরা দিল। গিয়ে বলতেছেন, বাবা, সারা দেশের মধ্যে তুমি বলো তোমার চাইতে বড় কোনো খোদা নাই, তুমি সবচাইতে বড় খোদা। কিন্তু আমাদের ঘরের মধ্যে যে দাসী কাজ করে, আমাদের ঘরের মধ্যে কাজ করে, এমন দাসী পর্যন্ত তোমারে আল্লাহ মানে না, তোমাকে খোদা বইলা মানে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা সেতার কথা যখন শুনলেন, ফেরাউন সমস্ত মন্ত্রীদেরকে ডাইকা মন্ত্রিসভা করলেন। সমস্ত মন্ত্রীদেরকে বলতেছেন, কি ব্যাপার, সারা দেশের মধ্যে আমাকে সব চাইতে বড় খোদা বইলা দাবি করে, আমার চাইতে বড় কোনো খোদা নাই, কিন্তু আমার ঘরের মধ্যে মা সেতা কোন আল্লাহর ইবাদত করে, আমার মেয়ে কোন সংবাদ দিয়া দিল, তাড়াতাড়ি তোমরা তারে জিজ্ঞাসা করো সে কোন খোদার ইবাদত করে। এবার সমস্ত মন্ত্রীরা ডাক দেয়া কয়, ফেরাউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর ইবাদত যদি মা সেতা করে, এত সহজে তারে ওই ধর্মের থেকে ফিরানো সম্ভব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন, ও মন্ত্রীরা, যদি এত সহজে সে কালিমা ফিরা না দেয়, আমাকে যদি রব বইলা সে না মানে, আমাকে যদি খোদা বইলা সে না মানে, তাহলে তোমরা তাড়াতাড়ি অন্য কিছু ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবা? ফেরাউন এবার মন্ত্রীদেরকে ডাকতেছেন, ও মন্ত্রীরা, তাড়াতাড়ি লাকড়ি জমা করো, তাড়াতাড়ি বড় একটা চুলা বানায় দাও, ওই চুলার উপর বড় একটা পাতিল বসায় দাও। যখন ফেরাউনের কথা অনুযায়ী সমস্ত কাজ করানো হলো,
চুলা বানানো হলো। ওই চুলার মধ্যে তেল দিয়ে যখন উত্তপ্ত করতে আরম্ভ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও মা জানো না, যখন এমন এক অবস্থা হয়ে গেল, সমস্ত মানুষ একত্রে দাঁড়ায় গেল। আজকে ফেরাউন তার দাসীকে বিচার করবেন। কি বিচার করবেন? সমস্ত মানুষের সামনে আজকে দেখতে হবে। যখন ওই ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন, যখন একটা চুলা বানাইয়া ওই চুলার উপর একটা লাকড়ির একটা চুলা বানাইয়া যখন পাতিল বসাইয়া লাকড়ি দিয়া তেল উত্তপ্ত করতে আরম্ভ করলেন, যখন তেলগুলা উত্তপ্ত হইতে আরম্ভ হয়ে গেছে, এমন সময় মা শ্বেতাকে ডাক দিলেন, রে মা শ্বেতা, এমন এক অবস্থা করুম তোমার, এমন এক ক্ষতি করুম আমি, এখনো সময় আছে, তুমি আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর থেকে ঈমান সরায় নাও। মা শ্বেতা এবার ডাক দিয়া কই, ফেরাউন, যদি আমার জীবনটা পর্যন্ত আমার আজকে দিতে হয়, আমি আজকে আমার জীবন দিয়া দিব, তারপরও তোমার উপর ঈমান আনবো না, আমি আমার আল্লাহর উপর ঈমান আনছি। যখন এমন সংবাদ দিয়া দিলেন, মা শ্বেতা যখন এমন কথা বললেন, ফেরাউন এবার বলতেছেন, এ মন্ত্রীরা, এত সহজে সে ঈমান ছাড়বে না, এত সহজে ঈমান ছাড়বে না। আজকে ঈমান ছাড়ার জন্য আরেকটা ব্যবস্থা তার করতে হবে। এমন একটা চিন্তা ভাবনা নিয়ে মন্ত্রীদেরকে বলতেছেন, এ মন্ত্রীরা, মা শ্বেতার দুইটা সন্তান আছে, একটা সন্তান কুলের মধ্যে আর একটা সন্তান হাঁটতে পারে এমন অবস্থা। ফেরাউন এবার ডাক দিয়া কই, মা শ্বেতা, যদি আমার উপর ঈমান না আনো, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতেছ? মা শ্বেতা কয়, না না, আমার যা হওয়ার হোক, তারপরে তোমার উপর আমি ঈমান আনতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা শ্বেতার বড় সন্তানটাকে দইরা তেলের উপর ধরছে। মা শ্বেতার সন্তান এবার ডাক দেয়া কই, মা, কেন আমাকে এই তেলের উপর দড়া হলো গো মা? আমার একটু বলো না, আমার কি অপরাধ, কেন আমাকে আজকে তেলের উপর দড়া হলো? আমার নবী, আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাত ধইরা মুসলমান হইছে। ওই মা শ্বেতা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দেয়া কই, সন্তান, তোমাকে আজকে তেলের মধ্যে নিক্ষেপ করা হইতেছে, কারণ আমি এক আল্লাহর উপর ঈমান আনছি রে সন্তান। মা শ্বেতাকে ফেরাউন ডাক দেয়া কই, ফেরাও, মা শ্বেতা, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, এখনো সময় আছে। মা শ্বেতা বলে, না না, আমার সন্তান গেলে যাক, আমি যদি নিজেও আজকে তেলের উপর নিক্ষিপ্ত হই, তারপরও তোমার উপর আমি ঈমান আনবো না। যখন এমন সংবাদটা দিয়া দিলেন, মা শ্বেতা যখন এমন কথাটা বললেন, সঙ্গে সঙ্গে তার বড় সন্তানটাকে তেলের মধ্যে নিক্ষেপ করে দিছে। যখন তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, ও দুনিয়ার মানুষ, ও মা বোন, কেমন ঈমানদার, কেমন ঈমানওয়ালা মহিলা তারা ছিল, সঙ্গে সঙ্গে তার সন্তানের সমস্ত শরীরের গুস্তগুলা পুইরা হাড্ডিগুলা বের হয়ে গেছে। যখন এমন অবস্থা হয়ে গেল, মা শ্বেতার চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা ছাড়ছে। ফেরাউন এবার ডাক দেয়া কয়, মন্ত্রীরা, ওই যে দেখো না, মা শ্বেতার চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা পড়তেছে। মনে হয় তার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকছে, মনে হয় সে ভয় পাইছে। এখনো সময় আছে তার দ্বিতীয় সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করার আগে তারে বলো কালিমা ছাড়ার জন্য। যখন এমন সংবাদ মন্ত্রীরা দিয়া দিল, মা শ্বেতা এবার ডাক দেয়া কয়, ও নিষ্ঠুর ফেরাউন, আমার এক সন্তানকে তুমি আজকে তেলের মধ্যে নিক্ষেপ করলাম, আমার একটা সন্তানকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, দ্বিতীয় সন্তানকেও তুমি বিদায় করার হুমকি আমাকে দিচ্ছ। ও ফেরাউন, তুমি জানো না আজকে আমার দুইজন সন্তান নয় রে, যদি আমার সন্তান আরো ওই জমিনের মধ্যে থাকতো, আর তুমি ফেরাউন যদি আমার সবগুলা সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিতা, তারপর আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, কোনোদিন ওই আল্লাহ থেকে মুখ ফিরাইব না।
যদি আমার সন্তান দুজনকে তুমি হত্যা করো, শুধু দুজনকে না, আরো যদি সন্তান আমার থাকে তাদেরকেও যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপর আমি এই কথার উপর অটল থাকবো, আমি ঈমান হারা হব না। এজন্য প্রত্যেকটা মা বোনদেরকেও বলবো, অনেক সময় মা বোনরা অনেক কষ্ট পায়, অনেক সময় অনেক কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া কেউ দুনিয়া থেকে বিদায় হতে পারবে না। এজন্য দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। এখানে বুক বিলাস আরাম আয়েশের জায়গা নয়, এখানে চতুর্পাশে সব দিক থেকে শান্তি পাওয়ার জায়গা নয়। এটা দুনিয়া, আখেরাত না, জান্নাত না। এজন্য চিন্তা ভাবনা করে আমরা চলবো। মা বোনদেরকে আরেকটা কথা বুঝাই, আরেকটা কথা বলি, মা বোন যে ঘরের মধ্যে, সব ফ্যামিলির মধ্যে মা বোন যদি ভালো থাকে তাহলে এই ফ্যামিলিটা জান্নাতে ফ্যামিলি হয়ে যায়, ঠিক কিনা? যে ঘরের মধ্যে মা বোন নামাজি হয়, পর্দানিসীন মা বোন হয়ে যায়, ওই ঘরটা কি জান্নাতি ফ্যামিলি হয় না? ওই ঘরের মধ্যে কোনো অশান্তি নাই। আপনি দেখেন না আজকে উলামায়ে কেরামের ফ্যামিলির একজন ইমাম সাহেব 7,000 8,000 টাকা ইনকাম করে, টাকা পয়সা এত নাই, তারপরও ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই। আর দুনিয়াবী মানুষ যারা দুনিয়ার জমিনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে, কোটি কোটি টাকার মালিক হবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু তারা শান্তি পাইতেছে না, ঠিক কিনা? কিন্তু শান্তি একমাত্র ইসলামের মধ্যে, শান্তি একমাত্র ইসলামের মধ্যে যারা থাকবে, ইসলামের উপর অটল অবিচল হয়ে যারা চলবে, একমাত্র তারাই দুনিয়ার জমিনে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এজন্য অনেক সময় মা বোনরা আমাদের কাছে অনেক বিষয়ে বলে, বিশেষ করে আপনাদেরকে বলি, এই যে শীত আসছে আমাদের সমাজের মধ্যে, এখন শীত চলতেছে না, অনেক মা বোন আমাদের কাছে মাঝে মাঝে আমাদেরকে বলে, বাবা আমার 2টা সন্তান 3টা সন্তান বিদেশের বাড়িতে থাকে, কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এই খোঁজ খবর না নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি একটা দোষ হলো মা বাবার। কারণ দিন ইসলাম যেটা, কোরআন এবং হাদিস এমন শিক্ষা যেটা দেওয়ার দরকার তার সন্তানদেরকে, অধিকাংশ মা বোন এই সন্তানকে এই শিক্ষা দেয় না, ঠিক কিনা? নিজের সন্তানকে দিন ইসলামের শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে, ফ্যামিলিগতভাবে শিক্ষা অর্জন না করার কারণে অধিকাংশ জায়গার মধ্যে মা বোনদেরকে, মা এবং বাবাদেরকে অশান্তির মধ্যে রাখে। স্ত্রীকে শান্তি দেয় কিন্তু মা বাবাকে অশান্তি দেয়। এমন আছে না সন্তান? বহু সন্তান এমন আছে জমিনের মধ্যে, কপাল পোড়া সন্তান এমনও আছে যারা বিদেশের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশের মধ্যে পাঠাইতেছে, সন্তান দেশের মধ্যে দিতেছে, নিজের বউয়ের কাছে টাকা পয়সা পাঠাইতেছে, কিন্তু কপাল পোড়া এমন সন্তান, বহু সন্তান এই জমিনের মধ্যে আছে, নিজের মা বাবার প্রতি খোঁজ খবর পর্যন্ত নেয় না। এমনও দুঃখ আমাদের কাছে, অনেক মা বোন আমাদেরকে এমন বলে, এই শীতের মধ্যে বলে, বাবা আমার সন্তান 2টা 3টা 4টা কম্বল পর্যন্ত বাড়ির মধ্যে পাঠাইছে, কিন্তু পুত্রবধূ সেই কম্বলগুলা উপরের মধ্যে প্যাকেট করে রাখে, শাশুড়ি এবং শ্বশুরকে দেয় না ওই কম্বলগুলা ব্যবহার করতে। এমন পুত্রবধূ আছে না এই জমিনে? আমি আপনাদেরকেও বলতেছি, যে সমস্ত মা বোন এমন কাজ করতেছেন, ওই দিন বেশি দূরে না, ওই দিন বেশি দূরে না, যেই দিন আপনার সন্তান এই জমিনের মধ্যে বড় হবে আর আপনি একদিন বৃদ্ধা হবেন, আল্লাহর কসম করে বলতেছি, আজকে আপনার শাশুড়ির সাথে, আজকে আপনার শ্বশুরের সাথে যেমন আচরণ করতেছেন, যেমন ব্যবহার করতেছেন, ওই দিন বেশি দূরে না, ওই সময়টাও বেশি দূরে না। এমন এক সময় আসবে, এমন এক মুহূর্ত হয়ে যাবে, দেখবেন আপনার সন্তান আপনার সাথে কেমন খারাপ আচরণ করে। ওই দিন আপনি আফসোস করবেন আর বলতে থাকবেন, হাই আফসোস, আজকে শেষ বয়সে আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করতেছে, শেষ বয়সে আজকে আমি কষ্ট করতেছি, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। ওই দিন আপনি বুঝবেন খোঁজ খবর সন্তানরা বৃদ্ধা বয়সে না নিলে কত কষ্ট। আমার আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বারবার বলতেছেন, ওয়াকাদা রাব্বুহুম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে সন্তানেরা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে শরীক করিও না। তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার মা বাবার খোঁজখবর নাও। খবরদার খবরদার, যদি তোমার মা বাবার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করো, তোমার মা বাবা যদি কোনো কষ্ট পায়, তুমি নামাজ পড়বা, আমি আল্লাহর কাছে তোমার নামাজ কবুল হবে না। তোমার মা বাবা যদি কষ্ট পায়, তুমি রোজা রাখবা, আমি আল্লাহর কাছে রোজা কবুল হবে না। তুমি হজ করবা, আমি আল্লাহর কাছে তোমার হজ কবুল হবে না। বহু সন্তান এই জমিনের মধ্যে আছে, বৃদ্ধা মা এবং বাবাকে রেখে হজের মধ্যে চলে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে, কিন্তু তার পাশে এক ছোট্ট ঘরের মধ্যে মা বাবা আছে, গ্রাম অঞ্চলের মধ্যে মা বাবা থাকে, ওই মা বাবাকে খোঁজখবর পর্যন্ত নেই না। এমন সন্তান আছে না? এই সন্তান যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ বলেন, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে তোমার মা বাবা কষ্ট পায়, তোমার বিরুদ্ধে যে বদদুয়া করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামী করে দিব। আর দ্বিতীয় কথা হলো, বাবা এবং মারও দোষ আছে। কিছুদিন আগে আমার এক চাচি আমাকে বলতেছেন, বাবা একটা ছেলে মাত্র, তার দ্বিতীয় আর ছেলে নাই, একটা ছেলে। বলতেছেন তোমার ভাইটা আমাদের কোন খোঁজ খবর নেয় না। তখন আমি বলছিলাম যে ছোট্ট বালা, আপনি আমার এই ভাই একটা সন্তান বইলা তারে মক্তব্য পর্যন্ত দিছে না, না জানে হুজুরে বাড়ি মারে, অতি আদর দেখাইতে গিয়ে আজকে এই অবস্থা হয়েছে। এজন্য প্রত্যেকটা সন্তানকে আপনি স্কুলে পড়ান, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানানোর পূর্বে তাকে কোরআন এবং হাদিসের একটা শিক্ষা এই মাদ্রাসা থেকে দিতে হবে, ঠিক কিনা? যদি এই শিক্ষা তার ভিতরে থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার পর আপনার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, বলে না আমিন। আসলে আমার পরে আরেকজন আছে আলোচক, উনিও আলোচনা করবে। আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আপনাদের কাছে আমার আবদার এটাই, আলেমদের পক্ষে সবসময় চলাফেরা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এ আমাদের বাংলার জমিনে, বাংলাদেশের মধ্যে একটা ফিতনা এখন চলতেছে, তবলিগ নিয়ে একটা ঝামেলা হইতেছে, আপনারা জানেন না? এখন বর্তমানে সাদিয়া নিয়ে একটা ফিতনা চলতেছে, যারা সাদ সাহেবের অনুসরণ করে। কিছুদিন আগেই, অনেক আগ থেকে এখনো পর্যন্ত আছে, একটা হলো কাদিয়ানি ফিতনা আর একটা হলো সাদিয়ানি ফিতনা। দুটার বিষয়ে আপনাদেরকে বলি, তবলিগের মধ্যে যে সমস্ত মানুষ সাদকে অনুসরণ কইরা তবলিগ করবে, বহুবার এমন ঘটনা হয়েছে, বারবার আমাদের সন্তানদেরকে আমাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে, কিন্তু অন্য দল থাকার কারণে আমরা তাদের প্রতিহত করতে পারি নাই, বিচার পর্যন্ত করতে পারি নাই। আপনাদের কাছে আবদার, আপনারা এই অঞ্চলের মধ্যে, এই এলাকার মধ্যে নয়, শুধু যে এলাকার মধ্যে দেখবেন সাদিয়ানি কোনো গ্রুপ মসজিদের মধ্যে প্রবেশ করে, এরা দ্বীন এবং ইসলাম প্রচার করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে নাই, আল্লাহর কসম কোরআন এবং হাদিসের জ্ঞান কোনো আম মানুষের মধ্যে নাই। যতটুকু আলেম ওলামাদের মধ্যে আছে, ওই আলেম ওলামাদের বিরোধিতা কইরা যে সমস্ত মানুষ নিজেকে পণ্ডিত দাবি করবে, নিজেদেরকে আমির দাবি করবে, নিজেকে নেতা মনে করবে, এমন কিছু মানুষ সাদিয়ানি গ্রুপের নাম দিয়া যদি কোনো মসজিদের মধ্যে তবলিগ করতে যায়, এদেরকে এক, মসজিদ থেকে বের করে দেওয়া হবে, দ্বিতীয় নাম্বার এদেরকে ইচ্ছা মতো শায়েস্তা করে তারপর আইনের আওতায় দেওয়া হবে, ঠিক কিনা? তাদেরকে অবশ্যই এদেশের মধ্যে বিচার করতে হবে। কারণ টঙ্গীর ময়দানের মধ্যে ছোট ছোট সন্তানদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বারবার তারা আঘাত করতেছে। কিছুদিন আগে আপনারা জানেন 4 জনকে শহীদ পর্যন্ত করা হয়েছে। ওই সমস্ত মানুষের ইজতেমা আমরা এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই। ওই সমস্ত মানুষ এই ময়দানের মধ্যে, যেই ময়দানের মধ্যে আমাদের সন্তানদের রক্ত ঝরছে, ওই ময়দানের মধ্যে ইজতেমা করার জন্য তাদেরকে আর দেওয়া হবে না। সমাজের মধ্যে যারা সাদিয়ানি গ্রুপের লোক আছে, যারা কাদিয়ানি গ্রুপের লোক আছে, ওই সমস্ত মানুষদেরকে অবশ্যই বিচার করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিচার করার মতন, উপযুক্ত শাস্তি দেওয়ার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।